আসসালামু আলাইকুম। আজকে রাজধানীতে বে টার্মিনাল প্রকল্পের সম্পর্কে একটা আশাব্যঞ্জক খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে বে টার্মিনাল চট্টগ্রাম এবং সারা দেশে একটা আলোচিত প্রকল্প। দৈনিক আজাদী জানায়, বে টার্মিনাল প্রকল্পের খুঁটিনাটি জানতে বিশ্বব্যাংকের টিম চট্টগ্রাম বন্দরে সফরে আছে। প্রায় $650 মিলিয়ন অর্থায়নের আগেই পরামর্শ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সাথে সতর্ক একটা বৈঠকে বসেছে তারা। প্রকল্পের ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এই বৈঠকের উদ্দেশ্য। বে টার্মিনাল প্রকল্পটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বা বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসাবে বা টার্মিনাল হিসাবে কাজ করবে এই প্রকল্প। এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন অনেক আগে থেকেই। বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জের বিষয় এই প্রকল্প বাস্তবায়ন করা। সেই সাথে চট্টগ্রামের জন্য একটা গর্বের বিষয় যে এত বড় একটা প্রকল্প চট্টগ্রামে হচ্ছে। পত্রিকার উদ্ধৃতি দিয়ে আজাদী যেটা লিখেছে পত্রিকায়, মানে বিভিন্ন সোর্সের উদ্ধৃতি দিয়ে, দেশের আগামী 100 বছরের বন্দর হিসেবে বিবেচিত বে টার্মিনাল অর্থায়নের আগে প্রকল্পের খুঁটিনাটি বিভিন্ন বিষয় জানতে বিশ্বব্যাংকের টিম চট্টগ্রাম বন্দরে এসেছে। গত 2 দিন ধরে তারা প্রকল্পের কনসালটেন্ট জার্মানির হামবুর্গ পোর্ট কনসালটেন্টস সেলহর্ন এবং বাংলাদেশের কেএস নামের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে বৈঠক করতেছেন অলরেডি। আজও টিমটি চট্টগ্রামে অবস্থান করবে এবং বে টার্মিনালে $650 মিলিয়ন অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বিশাল অঙ্কের এই টাকা যাতে কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, সেজন্য বিশ্বব্যাংকের এই সতর্ক বৈঠক। বন্দর সূত্র জানায়, যেটা পত্রিকায় উল্লেখ করা হয়েছে, নগরীর হালিশহর উপকূলে আগামী 100 বছরের বন্দর হিসাবে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিদ্যমান বন্দরের সুযোগ সুবিধা বাড়িয়েও আগামী কয়েক বছরের মধ্যে দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। বে টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা 3 গুণ বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। নগরীর হালিশহর উপকূল থেকে দক্ষিণ কাট্টলী রাসমণিঘাট পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার এলাকায় নির্মিত হতে যাওয়া এই বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল থাকবে। 2টি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে পিএসএ সিঙ্গাপুর এবং অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। এই ডিপি ওয়ার্ল্ড ইতিমধ্যে বাংলাদেশে বেশ আলোচিত। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটরের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিবে, এই বিষয়ে বাংলাদেশের তুমুল বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। কেউ কেউ বলছে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর চালাতে দেওয়া মানে বন্দর বিক্রি করে দেওয়া। এই ন্যারেটিভও প্রচার হচ্ছে রাজনৈতিক মহলে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 70টা বন্দর পরিচালনা করে। ভারতের মুম্বাই বন্দরে তালিকাভুক্ত আছে। কোনো বন্দর অপারেশনালের দায়িত্ব কোনো বিদেশি কোম্পানিকে দিলে সে বন্দর বিক্রি হয়ে যায়, এমনটা কোনোভাবে সত্য নয়। ধরুন ঢাকায় যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে, সেটার মালিক কিন্তু বাংলাদেশ সরকার। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান, এটার মালিক পর্যটন মন্ত্রণালয়ের। হোটেলটি পরিচালনা করে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ। এটা জন্ম থেকে এই নামেই ছিল। 66 সালে পাকিস্তান সরকারি হোটেলটি করে 6 কোটি টাকা দিয়ে, রুপি দিয়ে। তারপরে আসে শেরাটন, আবার ইন্টারকন্টিনেন্টাল। এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তারা লাভের একটা অংশ নিয়ে যায়, বাকিটা বাংলাদেশ সরকারকে দিয়ে। এখানেও বন্দর একটা পরিচালনা কর্তৃপক্ষ যাদেরকে দিয়েছে ডিপি ওয়ার্ল্ডকে বা দিবে, তারা পরিচালনা ব্যয় বাবদ একটা অংশ নিয়ে যাবে, বাকিটা বাংলাদেশ সরকার বা বন্দর কর্তৃপক্ষই পাবে বা কাস্টমস পাবে। কিন্তু এতে লাভ যেটা হবে সেটা হচ্ছে বন্দরে চোরাকারবারি, অবৈধ টাকা কামানো, 200 লোক যেখানে লাগবে সেখানে 500 লোক দেখিয়ে বেতন খেয়ে ফেলা, শ্রমিক সংগঠনগুলো যে ট্রেড ইউনিয়নের নামে যে বন্দরে চাঁদাবাজি করে সেগুলো বন্ধ হবে। বন্দর হয়ে উঠবে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। সিঙ্গাপুর বা অন্যান্য ব্যাংকক যেসব বন্দর আছে যেগুলো মানসম্পন্ন, তাদের পর্যায়ে চলে যাবে। এই জিনিসটা অনেকে পছন্দ করতেছে না, যার কারণে আগে যেভাবে আসছিল সেভাবে রেখে দিতে চাচ্ছে, যাতে তারা সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে।
বন্দরকে ব্যবহার করে চট্টগ্রাম এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা বহু টাকার মালিক হয়েছে অবৈধভাবে, এরকম খবর অনেকেই জানে। সুতরাং এই প্রসঙ্গ না, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে বে টার্মিনাল, সেটাতে ফিরে আসি। G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় বিদেশি প্রতিষ্ঠানগুলো এই দুটি টার্মিনাল নির্মাণ করার কথা। তৃতীয় টার্মিনালটি হবে মাল্টিপারপাস, সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মাণের কথা থাকলেও বিদেশি বিনিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া টার্মিনালটি চালু করতে হলে সবচেয়ে আগে ব্রেক ওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল নির্মাণ করতে হবে, যেটি এই প্রকল্পের একটি অন্যতম বৃহৎ কাজ। এছাড়া রাস্তা ও রেল সংযোগ সড়ক, ড্রেনেজ সিস্টেম সহ আনুষঙ্গিক কাজ রয়েছে। বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট নামের প্রকল্পটিতে এইসব কাজের একটি সমন্বয় করে ডিজাইন তৈরি করা হচ্ছে। প্রকল্পটির পরামর্শ প্রতিষ্ঠান হামবুক ফোর্ড কনসালটেন্ট, সেলহন এবং বাংলাদেশের কিএস নামের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বছরব্যাপী সার্ভে করে বে টার্মিনালের ব্যাপারে এই রিপোর্ট উপস্থাপন করেছে। তাতে সাগর ভরাট করে ভূমি উদ্ধার করে স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার নির্মাণের বিষয়টি রয়েছে। ইতিমধ্যে তারা ডিজাইন তৈরির কাজও শুরু করেছে। প্রকল্পটিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় 15,000 কোটি টাকা। প্রাক্কলিত ব্যয়ের বেশিরভাগই যোগান দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ইতিমধ্যে বে টার্মিনালের চ্যানেল এবং ব্রেক ওয়াটার নির্মাণ করে দেওয়ার জন্য $650 মিলিয়ন ঋণ প্রদান করবে। এছাড়া বে টার্মিনালের সাথে রেলওয়ে ও মহাসড়কের সংযোগ স্থাপনের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে নতুন করে $192 মিলিয়ন ঋণ নেওয়ারও প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শ প্রতিষ্ঠান ও বিশ্বব্যাংকের প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত যোগান দিচ্ছে প্রতিষ্ঠানও। এতে করে অচিরেই এই প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, যেটা পত্রিকায় উল্লেখ করা হয়েছে, 2026 সালের জুনে নির্মাণ কাজ শুরু হতে পারে। ব্রেক ওয়াটার নির্মাণ, নেভিগেশন, অ্যাক্সেস চ্যানেল তৈরি এবং সাগর ভরাট করে ভূমি রিক্লেমিংয়ের কাজের পাশাপাশি ইয়ার্ড নির্মাণ, ট্রাক টার্মিনাল নির্মাণ সহ আনুষঙ্গিক কার্যক্রমও পরিচালিত হবে। 2030 সালে টার্মিনালটি অপারেশনে যেতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বে টার্মিনাল নিয়ে বিশ্বব্যাংক এবং পরামর্শ প্রতিষ্ঠানের 3 দিনব্যাপী বৈঠকের কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি বলেন, বে টার্মিনাল নির্মাণে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিশ্বব্যাংক এই প্রকল্পে বড় অঙ্কের ঋণ দিচ্ছে। এতগুলো টাকা দেওয়ার আগে তারা প্রকল্পটির ডিজাইনের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রতিষ্ঠানের সাথে কথা বলছে। এতে কাজে গতিশীলতা তৈরি হবে এবং এটা উল্লেখ করে তিনি বলেন যে বে টার্মিনাল শুধু চট্টগ্রামের নয়, দেশের অর্থনৈতিক চাকাতে নতুন গতি নিয়ে আসবে। চট্টগ্রাম বরাবরই মতোই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এখানে বন্দর আছে, মিলের সরাইতে ইকোনমিক জোন আছে, এখানে দেশের পাইকারি মার্কেট আছে, এখানে আনোয়ারাতে শিল্প জোন হতে পারে ভবিষ্যতে। মহেশখালীকে ঘিরে বিশাল উন্নয়নের কাজ চলছে। কক্সবাজার তো আছে। পর্যটনের জন্য চট্টগ্রাম বাংলাদেশের প্রায় 70% পর্যটনের যে ট্যুরিজম প্রোডাক্ট সবই চট্টগ্রামে। তাছাড়া গভীর সমুদ্র বন্দর হচ্ছে, অনেক কিছু চট্টগ্রামে হচ্ছে। এবং দেশের স্ট্র্যাটেজিক যে প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ মিলিটারি একাডেমি, তারপরে চিটাগং ক্যান্টনমেন্ট, রামু ক্যান্টনমেন্ট এবং সাবমেরিন বেস, বিমানঘাটি, অনেক কিছু চট্টগ্রামে। বাংলাদেশের মধ্যে একেবারে কলিজাই বলা যায় চট্টগ্রামকে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে পরিমাণ অবদান চট্টগ্রাম রাখে বাংলাদেশের জন্য, চট্টগ্রামকে সেভাবে সাজানোর চিন্তা কোনো সরকারি পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে সিঙ্গাপুর, তাইওয়ান বা হংকংয়ের মতো করে একটা উন্নত মানের শহর হিসেবে তৈরি করার জন্য কেউ এখন আর এগিয়ে আসেনি। তো যাই হোক, বারাবানোর মতোই চট্টগ্রাম অবদান রেখে গেছে বাংলাদেশের অর্থনীতিতে। বে টার্মিনাল নির্মিত হলেও দেশের অর্থনীতিতে অনেক গতি ফিরে আসবে। হয়তো সরকার প্রচুর রাজস্ব পাবে, সে রাজস্ব ঢাকায় চলে যাবে। ঢাকা থেকে হয়তো বিভিন্ন জায়গায় আবার ভাগবাটোয়ারা হয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যাবে। কিন্তু চট্টগ্রামের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে, এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।